আমরা তো পার্লামেন্টে আমাদের আমি যেটা বলেন এই তুমি বসো, কারো গলা ধাক্কা দিয়ে দেন, কারো সর থাপুর মেরে দেন, এটাও তো দেখছি রাস্তার মধ্যে। এই পরশুদিনও দেখলাম একজন এমপি কে উনি গালের মধ্যে সর বসাই দিয়েছেন। কেউ যদি সীমা লঙ্ঘন করে সেখানে পুলিশের সাথে যে ধাক্কাধাক্কিটা হচ্ছিল, উনি রাইটলি পরিস্থিতি কন্ট্রোল করার জন্য ওনার নিজের দলের এমপি কে উনি কন্ট্রোল করেছেন। পরবর্তীতে উনি তাকে ডেকে আবার বলেছেন কেন গলা ধাক্কা দিয়েছেন। আমাদের কোনো সিদ্ধান্ত কোনো একক ব্যক্তি নেই, আমি বলি আজকে আমাদের প্রেসিডেন্ট যে প্রার্থী দেওয়া হয়েছে আমরা কিন্তু বসে বডিতে বসে সিদ্ধান্ত নিয়েছি। এটা তো আমরা বলতে পারতাম যে শফিকুর রহমান সাহেবের হাতে দিয়ে দিলাম, আপনি যাকে ইচ্ছা তাকে। আচ্ছা, আমার কথাটা বলতে পারি নাই আমি। এটা আমাদের কালচারে খুব যে খারাপ, একজন বয়োজ্যেষ্ঠ নেতা একজন তরুণ নেতাকে বসে দিচ্ছেন, বাট উনি একজন এমপি, জনগণের ভোটে নির্বাচিত এমপি, রাস্তার মধ্যে মিডিয়ার সামনে হ্যাঁ এটা করা যায় কিনা এটাও একটা প্রশ্ন। কিন্তু আমরা তো করি না। প্রত্যেকের মর্যাদা আছে, সম্মান আছে। হতে পারে আপনার দলের লোক, বাট ওনাকে অনেক মানুষ ভোট দিয়েছে, তাদেরও মর্যাদার প্রশ্ন আছে। এটা কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। তো সেই জন্য আপনি ত্রুটি বিশ্ববিদ্যালয় ধরতে পারবেন। আপনি এই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অবশ্যই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, জুলাই সনদ, এটা প্রধানমন্ত্রী নিজে অঙ্গীকার করেছেন যে উনি এটা করবেন। এবং তারপরে আপনার এই যে মানে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া, আমার মনে হয় বিএনপি আমি যতগুলো সিদ্ধান্ত দেখেছি, আমার পার্টি, আমি একটা অঙ্গ সংগঠন করি, আমার পার্টির চেয়ারম্যানের সাথে আমি যত মিটিং করেছি, বসেছি, উনি কিন্তু মতামত শোনেন এবং সিদ্ধান্ত কিন্তু আলটিমেটলি কালেকটিভ সিদ্ধান্ত উনি নিয়ে থাকেন। উনি একা কোনো সিদ্ধান্ত কখনোই আমাদের উপর চাপিয়ে দিয়েছেন আমি দেখিনি। এখন ঠিক আছে, আমরা আমাদের দলে লিডারশিপ আমরা মনে করেছি, আস্থা করেছি ওনার উপরে, আমরা ওনাকে দিয়েছি এবং আমাদের সিদ্ধান্তটা হয়তো আমরা জানিয়ে দিয়েছি ওনাকে, উনি সেই সিদ্ধান্তটা ঘোষণা করবেন একটা পর্যায়ে। এইটা নিয়ে দলের মধ্য থেকে কোনো রকম কারো কোনো উষ্মা বা কারো কোনো ক্ষোভ বা কারো অভিমান এরকমও তো কোনো প্রকাশিত হয় নাই আমি মনে করছি। তো যাই হোক, সেটা আরও আপনি যেটা বলছেন যে একেবারে গণতান্ত্রিকভাবে একবারে, সেটা সব দলেই যে কোনো দলে জামাত ইসলামী হয়েছে এরকমও কোনো নজির আমরা দেখি নেই, বা অন্য রাজনৈতিক দলে হয়েছে ওরকমও আমরা দেখি নেই। তো হোক, সেটা হলে ভালো, সেটা নিয়ে আমার কোনো কথা নাই। আমাদের বক্তব্য হলো এই প্রেসিডেন্ট নির্বাচনে আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনি দেখবেন যে ভালো সিলেকশনটাই হবে।